ওখানে পা দিছিল তখন কামড় দিছিল। আচ্ছা বুঝছে পরে সাথে সাথে আচ্ছা একটু আপনি যদি দেখিয়ে বলতেন জায়গাটা একটু। হ্যাঁ এই জায়গা আমার তো মানে সন্দেহ হচ্ছে, আমি শিওর না, হয়তো সাপটা এই যে দেখছি গর্ত, ও বাবা কি বাবা এই গর্ত হয়তো ভিতরে ছিল, মানে একদম ভিতরে, সেখান অন্ধ থেকে ভাই খোদা হয়েছিল। এই যে দেখছেন এই বাবুটা, এর বয়স মাত্র 20 মাস। এই 20 মাস বয়সে সে এতিম, মাকে হারালো, মানে খুব বিকজ আমি এখন টাঙ্গাইল জেলা মির্জাপুর থানার হাট ফতেপুর গ্রামে আছি। এখানে আসার একটা কারণ হচ্ছে, এখানে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে। গত 13ই মে 2024 সালের সোমবার সকাল 9টার দিকে এই যে দেখছেন কাঁঠাল গাছের যে জায়গাটি, এখানে একজন গৃহবধূ, তার নাম হচ্ছে আরিফা, বয়স হচ্ছে অনুমানিক 22, তাকে এই যে কাঁঠাল গাছের গোড়ায় সাপের কামড় দেয় এবং তিনি মৃত্যুবরণ করেন। সেদিন কি ঘটেছিল, কখন ডাক্তারের কাছে নিয়ে যান, সবকিছু আমি জানবো ওনার হাজবেন্ডের কাছ থেকে। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, আমার সম্মুখে এখন দাঁড়িয়ে আছেন সেই আরিফা, যে গৃহবধূ 2024 সালের 13ই মে এই স্থানটিতে সাপের কামড়ে মৃত্যুবরণ করেন। তার স্বামীর সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফা তো আপনার স্ত্রী ছিল। হ্যাঁ সেদিন কি ঘটেছিল, কখন কামড় দেয়, সবকিছু যদি একটু খুলে বলতেন। হ্যাঁ এখানে মেয়েকে ডিম খাওয়াইতেছিল। ডিম খাওয়ানোর পরে ওখানে পা দিছিল তখন কামড় দিছিল। আচ্ছা বুঝছে পরে সাথে সাথে আচ্ছা একটু আপনি যদি দেখিয়ে বলতেন জায়গাটা একটু। হ্যাঁ এই জায়গা পরে সাথে সাথে দূর বান্ধে বাজারে নিয়ে হয়েছিল, বাজারে ওজাদের জারান হয়েছিল। পরে ওজাই বলছিল বাড়িতে নিয়ে যাওয়া সমস্যা নাই, হাঁটা করে হাট পান নিয়ে। পরে ওইখানে মসজিদে আসার পরে বমি করছিল। হ্যাঁ বাবা বমি করার পরে আমরা আবার ওখান থেকে মির্জাপুর কমিটি নিতে করছিলাম। পরে ওইখানে ভ্যাকসিন আসছিল না। পরে টাঙ্গাইল আবার ফোন দিছিলাম সদরে, পরে হ্যাঁ এখানে ভ্যাকসিন আছে। পরে ওই জায়গায় নেওয়া হয়েছিল। তো নেওয়ার পরে আমরা 10 তলায় গেলাম। পরে 10 তলায় যাওয়ার পরে ডাক্তারে বললো কি সাপে কামড় দিছে, সাপের কালার। আচ্ছা আমি আপনাকে একটু থামাবো এখানে। ফার্স্ট অফ অল হচ্ছে যে কি আপনার ওয়াইফকে সকাল কয়টায় কামড় দেয়, কখন ওজার কাছে নিয়ে যান, তারপর কখন হাসপাতালে নিয়ে যান, এটা বলবেন। কামড় দিছিল আনুমানিক 9টা থেকে 9:30টার দিকে। সকাল 9:30 9টার দিকে হবে আর কি। 9টা। আচ্ছা কামড় দেওয়ার পরে কখন ওজার কাছে নিয়ে যান, যেটা সবচেয়ে ভুল করছেন, বলেন কখন নিয়ে গেছিলাম এখান থেকে সাথে সাথেই নিয়ে গেছি ওজার কাছে। হ্যাঁ ওজার কাছে নিয়ে গেছি। আচ্ছা এখন যারা ভিডিও দেখছেন সবাইকে বলবো, ফার্স্ট অফ অল হচ্ছে যে কাউকে সাপে কামড় দেয়, সেটা বিষধর হোক না হোক, যে কোনো সাপ, ফার্স্ট অফ অল হাসপাতালে নিয়ে যাবেন। কোনো ওজার কাছে নিয়ে যাওয়া উচিত না। ওজা কখনো সাপের বিষ নামাতে পারে না, এটা হচ্ছে ভাওতাবাজি ওজা। তো হাসপাতালে নিয়ে যে সাপের যে ভ্যাকসিনটা আছে, অ্যান্টিভাইরালটা থাকে, সেটা যদি দেওয়া হয়, ভাগ্যে থাকলে সে বাঁচবে, না হলে বাঁচবে না। অনেক সময় অনেক সাপের অ্যান্টিভাইরাল দেওয়ার পরেও রোগী মারা যায়, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু হাসপাতালে নিতে হবে আগে, ওজা এটা করে না। যাই হোক আপনি বলেন ওজার কাছে কখন নিয়ে যান? ওজার কাছে নিয়ে গেছিলাম। ওজার কাছে নিয়ে যাওয়ার পরে 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 হাসপাতালে দেখা গেল। ওজার কাছে কতক্ষণ ছিল? পরে আধা ঘন্টা। আধা ঘন্টা। ওজা কি বলছে? না ওজা বলছিল পরে বিষ নাই গা, পরে হাঁটা করে বাড়িতে নিয়ে যাবো। মানে বিষ নেই বলছে? হ্যাঁ বলছিল। তারপরে এই যে ওইখান থেকে আবার বাড়িতে নিয়ে এসেছে? না বাড়িতে আসছিলাম, হাসপাতাল নিয়ে গেছে। মানে ওইখান থেকে মানে একটু হালকা বমি করছিল। পরে ওই জায়গা থেকে হাসপাতালে মির্জাপুর কমিটি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। পরে একজন দিদি ফোন দিলাম, পরে কমিটি ভ্যাকসিন নেই। আচ্ছা পরে ওইখান থেকে আবার ব্যাক করে পরে সদরে নিয়ে গেছিলাম। সদরে নিয়ে যাওয়ার পরে গেছিলাম, যাওয়ার পছন্দের পরে ডাক্তারে বললো কি সাপে কামড় দিচ্ছে, সাপের কালার কেমন, কোন জায়গায় কামড় দিচ্ছে। সাপ তো দেখেন নাই? না সাপ তো আপনারা বলবেন কিভাবে? সেটাই তো আপনারা তো বলা জানার কথা না, তো বললেন না আমরা তো দেখি না, আমরা কিভাবে বলবো কি সাপ? আর তো ধরেন নানান বাহানা। হ্যাঁ বাবা কি বলেন। আচ্ছা পরে অনেকক্ষণে ইটি করার পরে একখানে থেকে আবার আরেক বেঠে দিল, দেওয়ার পরে স্যালাইন করলো।
পরে অনেক করে পরে পরে তো হেনেও প্রায় 1 ঘন্টার উপরে। আচ্ছা আমি আর একটা কথা আপনাকে জিজ্ঞেস হ্যাঁ করবো। বাবা, হ্যাঁ বলেন। যে সরকারি হসপিটালে নিয়ে যান, সেখানে কি সাপের ভ্যাকসিনটা ছিল, অ্যান্টিবায়োটিকটা ছিল? তারা এটা তো মানে সাপে কামড় দেওয়ার পরে সাধারণত দেওয়া হয়, সেটা ছিল? তারা তো ইঞ্জেকশনটা? অনেক কথা বললো, বলার পরে কয় অনেক দেরি করে নিয়ে পড়ছেন। হ্যাঁ, না, দেরি হোক না, ইঞ্জেকশনটা মারছে কিনা? দেরি হোক, ইঞ্জেকশন মারছিল না। মারে নাই? না না, কি বলছে ওনারা? যে পরে- এখন আর দেওয়ার সুযোগ নাই, এরকম সুযোগ কিছু? নাই। হ্যাঁ, অনেক তো প্রায় 1 ঘন্টা দেরি হয়েছিল। তো 1 ঘন্টা আগে তো ওনারা হ্যাঁ, দিতে পারতো। প্রেসার মাপলো, এইটা মাপলো, ইটি এইসে কত মানে তাদেরও একটা অবহেলা ছিল, হ্যাঁ, মানে সেভাবে দ্রুত কোনো পদক্ষেপ নেয় নাই। পদক্ষেপ নেয় নাই। আপনাদের ভুল ছিল, আপনারা দেরি করছেন, বা দেরি থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে ওজার কাছে নিয়ে গেছেন। ওজার কাছে আরো যারা গেছে তাদেরই ইয়ে হয়ে গেছে, কিন্তু ওনাদের ভুল হয়েছে, ওনারা এটা দেয় নাই, ভ্যাকসিনটা টাইমলি দেয় নাই, যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া দরকার ছিল, দেয় নাই। তারপর তো বলছিলাম আমরা যদি কোনো সমস্যা হয় আমরা সাইন করি, রোগী মারা গেলে আমাকে হ্যাঁ, বোন সই দিব আমরা। হ্যাঁ, তাও তো সাথে সাথে ভ্যাকসিন দিলাম। হ্যাঁ বাবা বলো। হুম হুম। পরে অনেকক্ষণ পরে করলো, অনেক দেরি হয়ে গেছে, পরে উনি মারা গেছে। উনি ওখানেই মারা যান না, হসপিটালে? জি বাবা। এরপর ওনাকে কবর কোথায় দেন? কবরে যে আমাদের গ্রামে আছে, কবরস্থান আছে। আপনি কত বছর আগে বিয়ে করেন? বিয়ে করছি আজ থেকে 3 বছর হয়েছে। আপনার বাচ্চাটা একটু আপনি কোলে নেন। এই 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 মেয়ে না ছেলে? এটা না, মেয়ে। একটাই মেয়ে না? দেখুন, এই যে এর বয়স কত এখন? 20 মাস করছে আর কি। দেখুন, এই ছোট বাচ্চা রেখে, এবং কি বাচ্চাকে এখানে উনি খাওয়াচ্ছিলেন সম্ভবত। এই যে হ্যাঁ, ডিম। আপনি আপনি সরে একটু গাছটা দেখান তো। এই দেখছেন যে বিবাস, এই গাছের কি বাবা? নিচে দেখে এখানে কিন্তু কিন্তু জঙ্গল না, একদম পরিষ্কার একটা জায়গা। সেখানে কিন্তু ওনার ওয়াইফকে সাপে কামড় দেয় এই জায়গাতে। আবার এই যদি একটু আপনি যদি এখানে একটু আসতেন, আপনি যদি আসতেন, বাবুটাকে একটু নিয়ে আসেন। হ্যাঁ, শিকড় ছিল অনেকটি, কাইটা হলো। এখানে শিকড়ে ছিল না? এই যে এখানে আছিল, এই যে আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, সাপটা কি গাছের খড়ে গর্তের ভিতরে ছিল কিনা, এরকম কিনা? এই যে এখানে কিন্তু একটা গর্ত আছে, এই যে, না ধরেন, এই যে দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু দেখছেন এই সাইড দিয়ে ধরেন আওড়া করা শিকড় ছিল অনেক। এই গর্তটা কি ভিতরে অনেক দূর গেছে কিনা? ধরেন ফুটা টুদা ছিল, দেওয়ার পরে অনেক দূরেই তো গেছে। আমার তো মানে সন্দেহ হচ্ছে, আমি শিওর না, হয়তো সাপটা এই যে দেখছি গর্ত, ও বাবা, কি বাবা, এই গর্তটা হয়তো ভিতরে ছিল, মানে একদম ভিতরে। সেখান থেকে ভাই খোদা হয়েছিল হান্নুটা, তার পাওয়া যায় না, কি বলবো। খুঁজে দেখছিলেন? ওই কি 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 বাবা, দেখুন, সাপের কামড়ে আমি যেটা বলছিলাম, এর আগে আমি পাই 12-13টা প্রতিবেদন করেছি। এর আগে একজন প্রবাসী মারা গেছে, তার বিয়ে করার কথা ছিল, মরিশাস থেকে এসেছিলেন, তিনিও সাপের কামড়ে মারা যান। এরপর একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে ম্যাজিস্ট্রেটও হতে পারতো, বিসিএস দেওয়া ছিল তার, সেও সাপের কামড়ে মারা যান। সেটা রাসেল বাইপার ছিল। এখানে কি সাপ ওনারা দেখেন উনি, এটা সাপটা দেখা ওনার পক্ষে সম্ভব নেই। যাই হোক, যে হিসাবে হোক, অবশ্য বিষধর একটা সাপ ছিল। এই যে দেখছেন এই বাবুটা, এর বয়স মাত্র 20 মাস। এই 20 মাস বয়সে সে এতিম, মাকে হারালো। মানে খুবই দুঃখজনক। এই যে বাংলাদেশে হঠাৎ করে সাপের কেন উপদ্রব বেড়ে গেল, অনেক মায়ের। আপনাকে আমি জিজ্ঞেস করতেছি যে ওর ভবিষ্যৎটা কি? ছোট মানুষ, ভবিষ্যৎ আল্লাহর এখন আল্লাহ দেখবো। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আটদোল্লা। এখান থেকে কি অনেক দূরে নাকি? না, গাড়িতে গেলে আধা ঘন্টা লাগে। আচ্ছা, যাক, আমি দোয়া করি যে মাত্র 20 মাস বয়সে সে এতিম হলো, আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুক এবং তার ভবিষ্যতের জীবনটা সুন্দর হোক। আপনাকেও আল্লাহ পাক এই সুখ সইবার তৌফিক দান। যারা ছোট একটা মানুষ, ভবিষ্যৎ কি হবে, সবকিছু মিলিয়ে আপনি খুবই মানে ইন্টারভিউ দেওয়ার মতো সেই মনমানসিকতা আপনার নেই। তারপর আমার অনুরোধে এবং দর্শকদের জন্য আপনি অনেক সুন্দর করে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরলেন। আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাইয়া, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।